আমি চা বিস্কুট খাই। এর ইংরেজি হবে আই ইট টি অ্যান্ড বিস্কিটস। আই ইট টি অ্যান্ড বিস্কিটস অর্থাৎ আমি চা বিস্কুট খাই। আমি পড়তে বসি। এর ইংরেজি হবে আই সিট টু রিড। আই সিট টু রিড অর্থাৎ আমি পড়তে বসি। আমি খাতায় লিখি। এর ইংরেজি হবে আই রাইট ইন দ্য নোটবুক। আই রাইট ইন দ্য নোটবুক অর্থাৎ আমি খাতায় লিখি। সে রুটি তরকারি খায়। এর ইংরেজি হবে হি ইটস ব্রেড অ্যান্ড কারি। হি ইটস ব্রেড অ্যান্ড কারি অর্থাৎ সে রুটি তরকারি খায়। খুবই হালকা। এর ইংরেজি হবে ভেরি লাইট। ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা। লাইট কথার অর্থ হলো হালকা। আপনাকে স্বাগতম। এর ইংরেজিতে হবে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। চা ঢালো। এর ইংরেজিতে হবে পুয়োর দ্য টি। পুয়োর দ্য টি অর্থাৎ চা ঢালো। পুয়োর কথার অর্থ হলো ঢালা। তার জন্য অপেক্ষা করো। এর ইংরেজিতে হবে ওয়েট ফর হিম। ওয়েট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো। ওয়েট কথার অর্থ হলো অপেক্ষা করা। এত লজ্জা পাচ্ছ কেন? এর ইংরেজিতে হবে ওয়াই ডু ইউ শাই সো মাচ। ওয়াই ডু ইউ শাই সো মাচ অর্থাৎ এত লজ্জা পাচ্ছ কেন? সাই কথার অর্থ হলো লজ্জা পাওয়া। কেমন লাগছে? ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে। বক বক বন্ধ করুন। ইংরেজিতে হবে স্টপ দ্য চ্যাটার। স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন। আমি একটা ব্যাংকে চাকরি করি। এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আই ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি তোমার আগে যাব। এর ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ। আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। খুব সম্ভবত। এর ইংরেজিতে হবে ভেরি লাইকলি। ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত। ঘরে কেউ নেই। এর ইংরেজিতে হবে নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম। নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। ফ্যান কমিয়ে দাও। এর ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও। এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও। এর ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে। এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি এটা কিভাবে করছো? এর ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে। এর ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো? এর ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো? আমি ফোনে গেম খেলি। ইংরেজিতে হবে আই প্লে গেমস অন দ্য ফোন। আই প্লে গেমস অন দ্য ফোন অর্থাৎ আমি ফোনে গেম খেলি। কারোর ওপর নির্ভর করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান। ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান অর্থাৎ কারোর ওপর নির্ভর করো না। ভিতর গিয়ে বসুন। এর ইংরেজিতে হবে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন অর্থাৎ ভিতর গিয়ে বসুন। এটা কখন ঘটেছে? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড দিস হ্যাপেন। হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে। ভয় পেও না। এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। প্রায়ই দেখা হয়। এটা ইংরেজিতে হবে অফেন সিন। অফেন সিন অর্থাৎ প্রায়ই দেখা হয়। এই বইটি পড়ো। এর ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। একটু দূরে। এর ইংরেজিতে হবে আ লিটিল ফার। আ লিটিল ফার অর্থাৎ একটু দূরে। বাড়িতে নেই। এর ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। খুব আরামের। এর ইংরেজিতে হবে ভেরি রিল্যাক্সিং। ভেরি রিল্যাক্সিং অর্থাৎ খুব আরামের। অনুমতি দিও না। এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যালাউ। ডোন্ট অ্যালাউ অর্থাৎ অনুমতি দিও না। খুবই হাস্যকর। এর ইংরেজিতে হবে ভেরি ফানি। ভেরি ফানি অর্থাৎ খুবই হাস্য। তোমার চোখ বন্ধ করো। এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল। এর ইংরেজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও? এর ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলনি কেন? এর ইংরেজিতে হবে
হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলোনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এটা ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। দরজাটা কে খুলেছে, এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এটা ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এটা ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এটা ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। সে আমার ভালো বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। কি হচ্ছে এসব, এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো, এটা ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো। তুমি কি চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমটি পাকা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা। গাড়ি আসতে চালান, এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আসতে চালান। আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। স্যার আসছেন, এটা ইংরেজিতে হবে স্যার ইজ কামিং। স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন। বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজিতে হবে ইটস রেইনিং। ইটস রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। সে তার কাজ করছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ডুইং হার ওয়ার্ক। শি ইজ ডুইং হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ করছে। ডুইং কথার অর্থ হলো কাজ করা। আমাকে কখনো ডাকবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট এভার কল মি। ডোন্ট এভার কল মি অর্থাৎ আমাকে কখনো ডাকবেন না। তোমার মতো কেউ নেই, এটা ইংরেজিতে হবে নো ওয়ান ইজ লাইক ইউ। নো ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ তোমার মতো কেউ নেই। আমি লিখেছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন অর্থাৎ আমি লিখেছি। আমি দেখেছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ সিন। আই হ্যাভ সিন অর্থাৎ আমি দেখেছি। আমি কফির চেয়ে চা পছন্দ করি, এটা ইংরেজিতে হবে আই প্রিফার টি টু কফি। আই প্রিফার টি টু কফি অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি। এটা ব্যবহারযোগ্য, এটি ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। তাড়াতাড়ি কিছু করো, এটি ইংরেজিতে হবে ডু সামথিং কুইকলি। ডু সামথিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কিছু করো। আমি ব্যায়াম করি, এর ইংরেজিতে হবে আই এক্সারসাইজ। আই এক্সারসাইজ অর্থাৎ আমি ব্যায়াম করি। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। মনোযোগী থাকো, এটি ইংরেজিতে হবে স্টে ফোকাসড। স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগী থাকো। ফোকাস কথার অর্থ হলো মনোযোগ। পরিবর্তন হও, এর ইংরেজিতে হবে বি দ্য চেঞ্জ। বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও। এটা ব্যবহার করা খুবই সহজ, এর ইংরেজিতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ।
ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ। ইজি কথার অর্থ হলো সহজ আর ইউজ করার অর্থ হলো ব্যবহার। বাইরে তীব্র গরম, এটা ইংরেজিতে হবে ইটস বয়লিং হট আউটসাইড। ইটস বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। ঘরের একটু দায়িত্ব নাও, এটা ইংরেজিতে হবে টেক সাম চার্জেস অফ দ্য হাউস। টেক সাম চার্জেস অফ দ্য হাউস অর্থাৎ ঘরের একটু দায়িত্ব নাও। তুমি কোথায় যাচ্ছ, এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। আমি গান শুনতে ভালোবাসি, এটা ইংরেজিতে হবে আই লাভ লিসেন টু মিউজিক। আই লাভ লিসনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে ভালোবাসি। আমি আমার দাঁত মাজি, এটা ইংরেজিতে হবে আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ অর্থাৎ আমি আমার দাঁত মাজি। সে মাঠে দৌড়াতে যায়, এটা ইংরেজিতে হবে হি গোজ টু রানিং অন দ্য ফিল্ড। হি গোজ টু রানিং অন দ্য ফিল্ড অর্থাৎ সে মাঠে দৌড়াতে যায়। তোমার সর্দি লাগবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, এটা ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তাতে কি, এটা ইংরেজিতে হবে সো হোয়াট। সো হোয়াট অর্থাৎ তাতে কি। কি লজ্জা, এটা ইংরেজিতে হবে হোয়াট আর শেম। হোয়াট আর শেম অর্থাৎ কি লজ্জা। এটা ব্যবহারযোগ্য, এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। এই বইটি পড়ো, এটা ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। ভয় পেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দ্রুত আসো, এটা ইংরেজিতে হবে কাম কুইকলি। কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো। বাড়িতে নেই, এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট, এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ, এটা ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। আমাকে অর্ধেক দিন, এটা ইংরেজিতে হবে গিভ মি হাফ। গিভ মি হাফ অর্থাৎ আমাকে অর্ধেক দিন। এ কথা কাউকে বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস। ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস অর্থাৎ এ কথা কাউকে বলবে না। এনিওয়ান কথার অর্থ হলো কাউকে। আমাকে তার সাথে দেখা করতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু মিট হিম। আই হ্যাভ টু মিট হিম অর্থাৎ আমাকে তার সাথে দেখা করতে হবে। আমাকে এক কাপ কফি দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি আ কাপ অফ কফি। গিভ মি আ কাপ অফ কফি অর্থাৎ আমাকে এক কাপ কফি দাও। আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ গন। দ্য লাইট হ্যাজ গন অর্থাৎ আলো নিভে গেছে। আমার খুব গরম লাগছে, এটা ইংরেজিতে হবে আই ফিল সো হট। আই ফিল সো হট অর্থাৎ আমার খুব গরম লাগছে। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। সে সাহায্যের জন্য ডাকলো, এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এটা ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। নিচে ফেলো, এর ইংরেজিতে হবে থ্রো ডাউন।
থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। বোকা হয়েও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, এটা ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, এটা ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। সে আমার সাথে যাচ্ছে, এটা ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এটা ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। সর্বদা সত্য বলবে, এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। এটা তার জন্য যথেষ্ট, এর ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। আমরা তোমার জন্য চিন্তিত, এর ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। এটা তোমার না, এটা ইংরেজিতে হবে ইটস নট ইয়োর্স। ইটস নট ইয়োর্স অর্থাৎ এটা তোমার না। তুমি কি তার সাথে কথা বলেছিলে, এটা ইংরেজিতে হবে ডিড ইউ টক টু হিম। ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এটা ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। আমি কিছুক্ষণের মধ্যে আসবো, এর ইংরেজিতে হবে আই উইল কাম ইন আ হোয়াইল। আই উইল কাম ইন আ হোয়াইল অর্থাৎ আমি কিছুক্ষণের মধ্যে আসবো। নিজের কাজ নিজে করো, এর ইংরেজিতে হবে ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করুন। ভুলে যেও না, এর ইংরেজিতে হবে ডু নট ফরগেট। ডু নট ফরগেট অর্থাৎ ভুলে যেও না। এটা খেয়ে নিন, এটা ইংরেজিতে হবে ইট ইট। ইট ইট অর্থাৎ এটা খেয়ে নিন। আমি আর এই কাজ করব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট ডু দিস এগেইন। আই উইল নট ডু দিস এগেইন অর্থাৎ আমি আর এই কাজ করব না। তোমার কোনো সমস্যা আছে, এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে। যেখানে ইচ্ছা যাও, এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না, এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা।
এটা স্পর্শ করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো, এটা ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি বাড়িতে একা থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। মা আমাকে সবসময় বকেন, এটা ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এটা ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। আশপাশগুলো পরিষ্কার রাখো, ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো, এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। সাবধানে থেকো, এটা ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথার অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এটা ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। আমি এটা শুনে খুশি হলাম, এটা ইংরেজিতে হবে আই হ্যাপি টু লিসন ইট। আই হ্যাপি টু লিসন ইট অর্থাৎ আমি এটা শুনে খুশি হলাম। এটা আমার প্রিয় গান, এটা ইংরেজিতে হবে ইটস মাই ফেভারিট সং। ইটস মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান। আমি অফিসের বাইরে আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস। আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আছি। বৃষ্টি হতে পারে, এর ইংরেজিতে হবে ইটস মে রেইন। ইটস মে রেইন অর্থাৎ বৃষ্টি হতে পারে। দরজায় টোকা দাও, এর ইংরেজিতে হবে নক দ্য ডোর। নক দ্য ডোর অর্থাৎ দরজায় টোকা দাও। খারাপ না, এর ইংরেজিতে হবে নট ব্যাড। নট ব্যাড অর্থাৎ খারাপ না। তোমার পরিচয় দাও, এটা ইংরেজিতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও। তুমি মোটা হয়ে গেছো, এটা ইংরেজিতে হবে ইউ বিকেম ফ্যাট। ইউ বিকেম ফ্যাট অর্থাৎ তুমি মোটা হয়ে গেছো। আমি অনেক ঘামছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সোয়েটিং আলট। আই অ্যাম সোয়েটিং আলট অর্থাৎ আমি অনেক ঘামছি। আমার হাত ভেজা, এটা ইংরেজিতে হবে মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট অর্থাৎ আমার হাত ভেজা। পরে কথা বলছি, এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। আমি তাকে বলেছি, এর ইংরেজিতে হবে আই টোল্ড হিম। আই টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলেছি। আমি আশ্চর্য, এর ইংরেজিতে হবে আই অ্যাম ওয়ান্ডার। আই অ্যাম ওয়ান্ডার অর্থাৎ আমি আশ্চর্য। আমার দুটোই পছন্দ, এর ইংরেজিতে হবে আই লাইক বোথ। আই লাইক বোথ অর্থাৎ আমার দুটোই পছন্দ। তোমার নখ কাটো, এর ইংরেজিতে হবে পেয়ার ইয়োর নেল। পেয়ার ইয়োর নেল অর্থাৎ তোমার নখ কাটো। আমি প্রস্তুত নই, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট রেডি। আই অ্যাম নট রেডি অর্থাৎ আমি প্রস্তুত নই। একটি ট্যাক্সি ভাড়া করো, এর ইংরেজিতে হবে হায়ার আ ট্যাক্সি। হায়ার আ ট্যাক্সি অর্থাৎ একটি ট্যাক্সি ভাড়া করো। পকেটমার হতে সাবধান, এর ইংরেজিতে হবে বি আওয়ার ফ্রম পিক পকেটস। বি আওয়ার ফ্রম পিক পকেটস অর্থাৎ পকেটমার হতে সাবধান। সেখানে অনেক লোক, এর ইংরেজিতে হবে দেয়ার আর মেনি পিপল। দেয়ার আর মেনি পিপল অর্থাৎ সেখানে অনেক লোক। তুমি কি ওটা আবার বলবে, এর ইংরেজিতে হবে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ অর্থাৎ তুমি কি ওটা আবার বলবে। সারাদিন মেজাজ খারাপ ছিল, এর ইংরেজিতে হবে আই ওয়াজ আ
ব্যাড মুড অল ডে। আই ওয়াজ আ ব্যাড মুড অল ডে অর্থাৎ সারাদিন মেজাজ খারাপ ছিল। কলম দিয়ে লেখো, এটি ইংরেজিতে হবে রাইট উইথ দ্য পেন। রাইট উইথ দ্য পেন অর্থাৎ কলম দিয়ে লেখো। এটা হয়ে গেছে, এটি ইংরেজিতে হবে ইটস ডান। ইটস ডান অর্থাৎ এটা হয়ে গেছে। আমি এটা সকালে রান্না করেছি, এটা ইংরেজিতে হবে আই কুকড ইট ইন দ্য মর্নিং। আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করছি। আমাদের আবার কখন দেখা হবে, এটা ইংরেজিতে হবে হোয়েন উইল উই মিট এগেইন। হোয়েন উইল ইউ মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে। তোমার পরিবার কেমন আছে, এটা ইংরেজিতে হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। আমি একটি উপন্যাস পড়ছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম রিডিং আ নোভেল। আই অ্যাম রিডিং আ নোভেল অর্থাৎ আমি একটা উপন্যাস পড়ছি। ভদ্রভাবে আচরণ করো, এটি ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। দৌড়ে উপরে যাও, এটি ইংরেজিতে হবে রান আপস্টেয়ার্স। রান আপস্টেয়ার্স অর্থাৎ দৌড়ে উপরে যাও। কি সাংঘাতিক, এটি ইংরেজিতে হবে হাউ আফুল। হাউ আফুল অর্থাৎ কি সাংঘাতিক। তোমার কাছে পাঠাচ্ছি, এর ইংরেজিতে হবে সেন্ডিং টু ইউ। সেন্ডিং টু ইউ অর্থাৎ তোমার কাছে পাঠাচ্ছি। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছেড়ো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চলো দেখি, এর ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত, এর ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত। আমি কিছু জানি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে, এর ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও, এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি, এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। আমি তার সাথে যাব না, এর ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এর ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো।